গণভবনে গেছি শেখ হাসিনা দেখার জন্য, দেখতে পাইনি। তা আমি অধীর আগ্রহী আছি তাকে দেখব। যখন দেখব তখন তাকে কি বলবো সেটা আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। আওয়ামী লীগ, তাদের তো মনুষ্যত্ব বোধ নাই। আওয়ামী লীগের কোনো কর্মীর কোনো মনুষ্যত্ব বোধ নাই। 5-10 হাজার মানুষ আপনি যখন হুমকি দিবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই হুমকি এড়ায় আপনি যেতে পারেন না। আমরা এমন একটা জায়গায় রাজনীতি করতেছি ছাত্র দলের, সেক্ষেত্রে আমি যাদের সাথে রাজনীতি করি বা যাদেরকে আমি মেনটেন করি, আমি তাদেরকে জানিয়েছি সবার একটা কথা, যে সবাই যে কিছু হবে না, এত ভয়ের কিছু নাই। তো দেখুন, আসলে ভয়ের কিছু নাই, এটা যেমন সত্যি, কিন্তু আপনার একটা আশঙ্কা তো থেকেই যায়। আপনাকে যখন 5-10 হাজার মানুষ আপনি যখন হুমকি দিবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই হুমকি এড়ায় আপনি যেতে পারেন না। কারণ আপনি যে অন্ধ, তাকে চশমা পরে এত লাভ নাই। তো আপনার আওয়ামী লীগ তাদের তো মনুষ্যত্ব বোধ নাই। আওয়ামী লীগের কোনো কর্মীর কোনো মনুষ্যত্ব বোধ নাই। তারা কোন সময় কি করতে পারে এটা কেউ ভাবতেও পারে না। কারণ নাহলে দেখুন যে 2025-24 সালের পরে আমরা একবারও কি ভেবেছি যে আমার ধারণাই ছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে কখনো রাস্তায় নামবে না। আমরা সেই আওয়ামী লীগের এখন মিছিল দেখি। আমরা সেই ফেসবুকে আপনি ঢুকলে আওয়ামী লীগের লাইক কমেন্টে আপনি দিশাহারা হয়ে যাবেন। তো কিন্তু এটা তো আমরা ভাবি নাই। কিন্তু আওয়ামী লীগ যখন আমাকে থ্রেট দিচ্ছে, তো অবশ্যই তারা তাদের কাজ করবে। কিন্তু আমার দলের আমি যাদেরকে জানিয়েছি, সবাই বলতেছে কিছু হবে না। তারা তারা হচ্ছে দায় সারা মনোভাব। পৃথিবীর ইতিহাসে একটা দেশের প্রধান থেকে শুরু করে তার চামচারা সহকারে পালাইছে, এটা শুধু একমাত্র আওয়ামী লীগ। তা আমি ফিরে আসার কোনো সম্ভাবনা কোনো সময় আমি দেখি না। কিন্তু তাদের তো সব আওয়ামী লীগ তো পালাইতে পারে নাই, তাদের দোসররা এখনো আছে। তো তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে, বিশেষ করে যারা জুলাইতে অংশগ্রহণ করেছে, তাদের প্রতি তাদের ব্যাপক ক্ষোভ। কারণ বিগত 16 বছরে বিএনপি আন্দোলন সংগ্রাম অনেক কিছু করেছে, কিন্তু বিএনপি জুলাইতে অংশগ্রহণ করেছে। বিএনপির হয়ে আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা যুক্ত ছিলাম। কিন্তু ওরা জুলাইতে আমরা যারা অংশগ্রহণ করেছি, তাদের প্রতি বেশি ক্ষোভ হচ্ছে আপনার এই আওয়ামী লীগের। কারণ আমরাই তাদেরকে হটাইছি, এবং আমি গণভবনে প্রবেশ করেছি, এবং আমরা একই পরিবারে 3 ভাই আমরা রাজপথে ছিলাম, এবং আমরা রাজপথের সম্মুখ সারিতে ছিলাম, নেতৃত্বের জায়গায় ছিলাম। তো এই জন্য তারা হয়তো চাচ্ছে যে আমাদেরকে যদি সরাইতে পারে দুনিয়া থেকে, সেক্ষেত্রে অনেক জুলাই যোদ্ধারা তাদের সাহস হারিয়ে ফেলবে। এটা আমার কাছে মনে হচ্ছে। যদি তারেক রহমানের সাথে আমার দেখা হয়, আমি আমার পরিচয় দিব, আমি বলবো যেহেতু আমরা ছাত্রদল করি, আমাদের স্বপ্নের পুরুষ তারেক রহমান। কারণ আমরা যার কথা শুনে এবং যার নেতৃত্ব দেখে আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং বিশেষ করে জুলাইতে অংশগ্রহণ করেছি। তারেক রহমানের কথা শুনি, তারেক রহমানের ভিডিও দেখে আমরা রাজপথে ছিলাম। তারেক রহমানের সাথে যদি দেখা হয়, সেক্ষেত্রে তার বাবার যে স্বপ্ন, তার মায়ের যে স্বপ্ন যে ছিল, সে সুন্দর এবং সমৃদ্ধের বাংলাদেশে উপহার দেখে, এটা আমি চাইবো। এবং আমি আমার পরিবারের নিরাপত্তা চাইবো। আমরা জানি যে আমরা যারা জুলাইতে অংশগ্রহণ করেছি, আমাদের গার্ডিয়ান তারেক রহমান। ছাত্রদল অভিভাবক শূন্য, ছাত্রদলের গার্ডিয়ান তারেক রহমান। তিনি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন, এবং এই যে পতিত স্বৈরাচারের দোষরা যে আমাকে হুমকি দামকি দিচ্ছে, এর বিরুদ্ধে জনাব তারেক রহমান ব্যবস্থা নেবেন, অতটুকু আমি আশা করি। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তার কোনো অস্তিত্বই থাকবে না। সে যেখানে থাকবে, ওই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তার একটা চুলও খুঁজে পাওয়া যাবে না। কারণ হচ্ছে উনি অপরাধের তো একটা সীমা থাকে। 1975 সাল পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার জন্য আসে না, সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। প্রতিশোধ নিতে সে তার বাবাকে যারা হত্যা করেছে, তাদের প্রতিশোধ সে নিয়েছে, এবং সাথে বাংলাদেশকে তার প্রতিদ্বন্দ্বী সে মনে করেছে। তা না হইলে একটা মানুষ এভাবে মানুষদেরকে হত্যা করতে পারে না। আপনি দেখুন, বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো লোককে সে গুম করেছে, কারণ একটাই যে বিএনপি নেতা ভারত বিরোধী। এদেশের শেখ হাসিনার বিপক্ষে যারা কথা বলেছে, ভারতের বিপক্ষে যারা কথা বলেছে, ন্যায়ের পক্ষে যারা কথা বলেছে, আলেমদের পক্ষে যারা কথা বলেছে, বিডিআরদের পক্ষে যারা কথা বলেছে, প্রত্যেকটা মানুষকে শেখ হাসিনা হয়তো হত্যা করেছে, নাহলে আহত করেছে, বা কোনো না কোনো ভাবে হেয় প্রতিপন্ন করেছে। ডক্টর ইউনূসের মতো লোককে সে পদ্মাতে সে ধাক্কা দিয়ে ফালাই দিবে, সে বলতেছে। তো একটা মানুষের নীতি নৈতিকতার কোনো অবক্ষয় যখন হয়, তখন এর বাস্তব উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশ ইতিহাসে কোনোদিন আওয়ামী লীগ আসতে পারবে না।